ডাক্তার জানি না একটার এক বক্তৃতায় বলে আজকাল একজন মুসলমানের জিজ্ঞাসা বলে আমরা সাহাবী, আর একজন মুসলমানদের জিজ্ঞাসা করলে বলে আমরা সাহাবী, আর একজন মুসলমানদের জিজ্ঞাসা করলে বলে আমরা মালিকি। আর একজন মুসলমানদের জিজ্ঞাসা করলে বলে আমরা মালিকি, আর একজন মুসলমানদের পরিচয় জিজ্ঞাসা করলে বলে আমরা হাম্বলি। এরপরে জানি না আমি জিজ্ঞাসা করি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন না সাহাবী ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মালিক ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো এসব কিছুই ছিলেন না, শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহর যে পরিচয় তারা সমস্ত উম্মতের সেই পরিচয় হওয়া দরকার। তিনি বেশি বলবেন না, যে বিষয়ে তিনি শিক্ষিতভাবে জানেন সেই বিষয়ে তিনি বেশি বলতে পারেন, যে বিষয়ে শিক্ষিত জানেন না সেই বিষয়ে তিনি বক্তা প্রশ্ন করেন, যুবক তার কাছে চাইলেন আপনারা তিনি বলবেন না, আমি দুটো বলবেন। এই জন্য ডাক্তার জাকির নায়েকের একটা বক্তৃতা আপনাদের শোনাই, আবার শোনাই, আবার শোনেন। আমরা যদি সব কথা আমার এত কষ্ট করে আনার কোনো দরকার ছিল। মুসলমানের নিজেরা হাবিয়া বলছে, একজন মুসলমানের নিজেরা হাবিয়া পরিচয় দেয়, একজন মুসলমানের নিজেরা মালিকিয়া পরিচয় দেয়, একজন মুসলমানের নিজেরা হামলিয়া পরিচয় দেয়। আমি জিজ্ঞাসা করি মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো এগুলি কিছুই ছিলেন না, শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় আর সমস্ত উম্মতের একমাত্র সেই পরিচয় হওয়া দরকার। এটা হলো ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা। ডাক্তার জাকির নায়েকের এই বক্তৃতার ভিতরে কতগুলি কথা বলছে এটা আপনারা জানেন। এই বক্তৃতার ভিতরে কি পরিমাণ কুহুরি কথা এটা আপনারা জানেন। সর্বপ্রথম একজন মুসলমানের নিজেরা সাহাবীকে পরিচয় দেয়, একজন মুসলমানের নিজেরা সাহাবীকে পরিচয় দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন না সাহাবী ছিলেন, এটা তার প্রথম কথা। আমি কি জিজ্ঞাসা করি একজন মুসলমানের পরিচয় দেয় তারা সাহাবা, একজন মুসলমানের পরিচয় দেয় তারা সাহাবী, একজন মুসলমানের পরিচয় দেয় তারা তাবেঈ। এবার ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা এখানে নবী করেন একজন মুসলমানের পরিচয় এরা সাহাবা, একজন মুসলমানের পরিচয় এরা সাহাবী, একজন মুসলমানের পরিচয় এরা তাবেঈ। আমি যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন, এই জানার দ্বারা মুহাম্মদ সাহাবী হলেন না তাবেঈ হলেন না আপনি জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা তাবেঈ ছিলেন, সমর্থন দেওয়ার বিষয়ে দেখলেন। এটা কি জানেন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হওয়ার জন্য দুনিয়াতে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাবেঈ হওয়ার জন্য দুনিয়াতে আসেন। হানাফি তাবেঈ ছিলেন, সমস্ত ইসলামী মতকে সমর্থন দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন, আমি প্রশ্ন করলাম জাকির নায়েক এবং তার অন্ধ বক্তাদের কাছে। জাকির নায়েক এবং তার অন্ধ বক্তাদের কাছে আমি প্রশ্ন করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? আমার পক্ষে জবাব দাও, আর তোমার এই নায়েকের নায়েকের পক্ষে জবাব দাও। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর একজন উম্মতের পরিচয় আছে সাহাবা, একজন উম্মতের পরিচয় আছে তাবেঈ। মুহাম্মদ রাসূলুল্লাহ এর মধ্যে উদাহরণ দেব। আমার পক্ষে জবাব দেওয়ার আগে তোর পক্ষে জবাব করে আমরা তো এই ৫ জায়গার নামাজ পৃথিবীকে জামাতে খাটে, এখানে জামাতের জামাত পরিচালনার দায়িত্ব পালন করেন এখানে ওনার পরিচয়
আবার মুসলমানের নামাজের লাগে কাকে নিয়ে গেলে আমার খবরে আইয়া নামাজ শরীর হয়নি এরার বলতে তাইলে এক নামাজের একটা জমাতে অবলে তিন বলে মোহাম্মদ রাসূলুল্লাহ নামাজ দিলেন নামাজটা দিলেন বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ নামাজ দিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ মুস্তাকি দিলেন সারা দুনিয়ার স্বর্গ দিলেন সমস্ত মুসলমানদের মুস্তাকি দিলেন কোন ব্যবস্থা দিলেন ব্যক্তিগতভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ দিলেন না তালিম দিলেন না ইসলামের সমস্ত ভাবের অনুমোদনতা ছিলেন দুই নম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ একজন মুসলমানদের আলে আসতে দিলেন খাতামুন নবীয়্যিন ওর বাহরি রহমাতুল আলামিন ওর বাহরি বলুন মোহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুর নবী ছিলেন মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীয়্যিন ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ রহমাতুল আলামিন ছিলেন তোমার মা হলেন রহমাতুল আলামিন একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন রহমাতুল আলামিন সুতরাং সে বলে মোহাম্মদ রাসূলুল্লাহ একজন মুসলমান যারা কিন্তু ছিলেন না এর বক্তব্য ইসলাম শিক্ষা দেওয়ার না ভুল মতবাদ শিক্ষা দেওয়া এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন সমস্ত উম্মতকে তাই হতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী ছিলেন সমস্ত উম্মতকে তাই হতে হবে না আল্লাহ রাসূল বলেন لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي আমার জীবনে যারা নবুয়তের দাবি করে সবাই হবে মিথ্যাবাদী রাসূল কারণ আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন একমাত্র আমি শেষ নবী আমার উপরে যারা মুসলমান হবে আর দায়িত্ব হবে নবী হতে পারবে না বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতের দায়িত্ব হতে পারবে সুতরাং উম্মতেও নবী যা ছিলেন উম্মতেও তাই হতে হবে এটা আরেকটা ভুল মতবাদ বলেন জাকির নায়েকের মতবাদ নামত আত্মমতবাদ না ভুল মতবাদ জাকির নায়েকের মতবাদ নামত আত্মমতবাদ নয় নামত মুসলমানদেরকে কাফির বানাবার মতবাদ